নমস্কার দর্শক বন্ধুরা, কুরুক্ষেত্র জনতার রায় এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আমরা প্রতিদিনই কোনো না কোনো বিধানসভা কেন্দ্রে যাচ্ছি, সেখানকার যে সাধারণ জনগণ তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে এই মুহূর্তে আমরা এসেছি কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ওয়াতিলং পাড়া এলাকায় এই মুহূর্তে আমি রয়েছি। আজকে এই ওয়াতিলং পাড়া এলাকার যারা জনগণ রয়েছেন, জাতি জনজাতি উভয় অংশের লোকের বসবাস, তার মধ্যে এক জনজাতি মহিলা, ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং ওনার যে দাবি বা ওনার যে অভিমত এই বিধানসভা কেন্দ্র সম্পর্কে সেটা আমরা জেনে নেব। আপনার নাম কি? আমার সরবালা। কি করেন আপনি? কৃষক। কৃষক। এই যে বর্তমান একটা সরকার আছে, সেই সরকারের কাজকর্মে আপনি কতটা খুশি? সরকারের কাজকর্ম আর কিছু না। খুশি না? সরকার তো বিভিন্ন কিছু কৃষকের লাগি, যেমন ফসল বীমা দিছে, তো এই ধরনের তো অনেক সুযোগ আছে, সরকারি ঘর আছে, আপনি কিচ্ছু পাইছে না? কিছু পাইছি না। বা এলাকার মধ্যে কোনো রাস্তাও হয়েছে না? রাস্তায় আছে। রাস্তা হইতেছে। আর কি কি কাজ হয়েছে এলাকায়? এলাকার কিছু কাজ নাই। এখানে কোনো রেগার কাজ পাইনি? রেগার কাজ পাই না। সরকার থেকে ফ্রিতে রেশন চাল পাইনি? রেশন চাল পাইছি না। রেশন কার্ড নাই? রেশন কার্ডটা আছে। তো রেশন কার্ড থাকলে কি চাল পায় না? চাল ফ্রি পাই না। বিপিএল রেশন কার্ড না? এপিএল। এপিএল। তো এই যে সরকার, এই সরকার আপনি কি চায় যে আগামী দিনও থাকতো না পাল্টাইব? কোনটা চায়? এই যে অক্ষণ যে সরকার আছে, এটা কি আগামী দিনও থাকতো না পাল্টাইতো, কোনটা চায়? কি করবো আমি, যে দিকে সরকারের দিকে চাই। তো অক্ষণ তো একটা সরকার আছে, বিজেপি সরকার আছে। আগামী দিনে সামনে তো নির্বাচন, ভোটে এবার তো ভোট হইব, তো সামনে কোন সরকার চায়? কোন সরকার চায়? বিজেপি সরকার চায়। বিজেপি সরকার চায়। তো বিজেপি সরকার যদি আপনি বলছেন কোনো কাজ করে না, তাহলে আবার কিছু করণে না। তোমার বিজেপি সরকার আসে, তাইলে কি দাবি থাকবো? দাবি দই রেশন কার্ডে আছে, আর রেগা কার্ড আছে, আর না দাবি তো নতুন করে কি দাবি জানাইবো সরকারের কাছে? নতুন রেশন কার্ড, রেগা কার্ড। আর কোনো দাবি নাই সরকারের কাছে? না। জল পাইনি আপনারা? জল পাইছে। জল পাইছে এই সরকারের সময়? অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন, আমরা কথা বলে নিয়েছি একজন এখানকার যিনি জনজাতি মহিলা, ওনার সাথে, এবং ওনার সম্পর্কে ওনার অভিমত আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন এই এলাকার এই জনজাতি মহিলা রয়েছেন, ওনার কাছ থেকে আমরা কথা বলবো। যে আপনার নামটা কি? আমার মার জিঙ্গা আমি পারি না। আপনি যেটা পাইছেন? আমি সব পাইছে। কি কি পাইছেন সরকার থেকে? সরকার থেকে জল পাইছে, কারেন্ট পাইছে, গ্যাস পাইছে, আবার উজ্জ্বলা যোজনায় গ্যাস পাইছে, আর জলে পাইছে। এলাকায় কি কি কাজ হয়েছে? উন্নয়নমূলক কি কি কাজ হয়েছে? ওই তো রাস্তা আইতেছে। রেগার কাজ কাট আছে? রেগার কাজ পায়? পাই তো। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তো গড় পাইছেন আর কি। ঘর পাইছেন? সরকারের কাছে দাবি জানাই সরকারের কাছে তো আমি কামসা। এখন তো সামনেই তো নির্বাচন, নির্বাচনে আপনি কি চাই? এই সরকার আবার থাকবো না নতুন অন্য সরকার চাই? আগে সরকারই চাই, বিজেপি সরকারই চাই আমি হলে। বিজেপি সরকারই আবার চাই। যদি বিজেপি সরকার আবার প্রতিষ্ঠা হয়, তাহলে কি দাবি জানাই? কি দাবি থাকবে যে এই জিনিস লাগবে আমার, বা চাকরি করবো কোনো আর তো কিছু গড় পাই, চাকরি পাই, আর কিছু লাগলে তার কিছু লাগবে। এলাকায় এমন কোনো কাজ আছে যেটা করার প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা তো এলাকাতে রাস্তা পার হলে হয়েছে আর কি। এখন পিস দিলে কোথায় করতে পারি না বেশি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজন এখানকার এলাকার মহিলা আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি? আমার নাম সাবিত্রী দেববর্মা। কি করে তুমি? ওই তো তরকারি বেছে খাই, ওই আবারে যাইয়া তরকারি টোকাই বেছে খাই, গরু পাই না, বাতা পাই না, মায়াও তো তিনজন আমার।
40 বছর হয়েছে বোধ না 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 কেমনে কইতাম এখন আধারটা আছে আধার দেখলে দেখতো আর কি সরকারি ঘর পাইছে না পাইছি না কোস্তাম পাই না আমি বাতাও পাই না কোস্তাম পাই না সরকারের কাছে দাবি জানাইছেন জানাইছে তো বৃদ্ধ ভাতার জন্য দাবি জানাইছেন হ্যাঁ কোন ভাতার লাগি দাবি জানাইছেন বৃদ্ধ ভাতা হ পাই না তো আমি নামটা কাটে কাটে দে নামটা কাটে কাটে দে কাগজ দিলে দে না তারা কাটে দে বিজেপি সরকার বিপিএল কার্ড আছে নি আছে বিপিএল কার্ডের রেশন সামগ্রী পাইনি হ পাই চাল ফ্রিতে চাল পায় হ 35 কেজি পাই আর কি 70 টাকা আর সরকার থেকে এই যে উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস দেওয়া হচ্ছে পাইছেন কোস্তাম পাই না আমি কোস্তাম আমি পাইছি না আমার জামাই মরছিল কোস্তাম পাই না আগে ওই জামাই থাকতে সময় কোস্তাম পাই না আমি হ্যালো ওই দেখো তরকারি বেছে আমি খাই আবার যাই তরকারি তোকাইয়া আইরে শামুক বেছে খাই কিতা করতাম সামনে তো ভোট ভোটে আপনি কি চাই এই সরকার থাকতো না আমি দিত না তো বুথ এই বছর আমি বুথ দিত না তো আমি কোস্তাম পাই না হলে আমি কিতা আমি কি লেগে আমি বুথ দিবা আমি দিবা বুথ দিবা দেখো না কিরকম করে আমি ঠিক করব দিলে এখানে দিব এখানে দিব বুথ দিলে এমনি গোসা হ্যাঁ বিজেপি সরকার আমার মাথার পোক খাই লাগছে আগে যে পোক আছে সব পোক খাই লাগছে এরকম নি বিজেপি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন কেউ বা হয়তো সরকারের যেমন উন্নয়ন নিয়ে সরকার কথা বলছে আবার কেউ কিন্তু সরকারের সেই কাজের বিপক্ষেও রয়েছে তো দেখতে পেয়েছেন উনি হয়তো সরকারি যে সুযোগ সুবিধা সঠিকভাবে ওনার কাছে পৌঁছায়নি এই কারণে ওনার মনে কিছুটা ক্ষোভও রয়েছে তো আমরা আরও যাব এখানকার যারা বাসিন্দা বা জনগণ রয়েছে তাদের সাথে আমরা আরও কথা বলবো তাদের অভিমত আমরা নেব এই মুহূর্তে আমরা দেখতে হচ্ছে আরও একজন বয়স্ক মহিলা আমাদের সাথে রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো এখানে এই এলাকার মধ্যে তিনি একজন প্রবীণ বয়স্ক যে তোমার বয়স কত জানি না নাম কি চিত্রবিলা সুবিলা বৃদ্ধ ভাতা পাইনি পায় কত পায় এখন বৃদ্ধ ভাতা 2000 2000 করে পায় আর সরকার থেকে আর কি কি পাইছে সরকার থেকে আর কোনো পানি ঘর পাইছে সরকারি ঘর পাইছে হ্যাঁ লেপটি পাইছে আচ্ছা আর তোমার সেই পছন্দ না খাম রান্নার গ্যাস পাইছে নি হ্যাঁ রান্নার গ্যাস গ্যাস হ্যাঁ গ্যাস পাইছে হ্যাঁ জল জল পাইনি তোমরা এখন খাবার জল পাইনি এখন তো এটা সাপ্লাই দিছে এটা ওই রাস্তা লাগিয়ে বদ্ধ হয়ে থাকে আর কি রাস্তার লেগে। হ্যাঁ পাইছে কিন্তু এখন তো সামনে তো আবার ভোট হ্যাঁ এই ভোট যে হইব তুমি কি চাই এই সরকার আবার থাকতো না পাল্টে আমরা তো ভোট তো কিটা চাইবা আমরা ছাগল গরু তো লেখে দিছে কোনো পাই না আচ্ছা ও সরকার নিয়ে আমরা জীবনে ওই তো এই সিপিএন কোনো যাই না আমরা 25 বছর সিপিএন যে আমরা কংগ্রেসে থাকে ওই কাজল দাল থাকতে আমরাও এখন বিজেপি থাকে আমরা কোনো দিন লড়াইতো না আবার যদি বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় হ্যাঁ তাহলে কি দাবি জানাইবো তার কাছে কিতা জানাইবা আমার বাড়ি যাও দিন না দিন দিয়া দাও কয়বার কি হয়তো বীর মাত্র ওদরা না আর আমার মায়া পোলা একজন আছে তার চাকরি পাইলে আমরা ছাড়ছে আর কোনো লাগে না তারা খাইয়া থাকতে পারলে হয়েছে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে উনি চাইছেন যে এই সরকার পুনরায় থাকুক এবং ওনার যে দাবি এই সরকারের প্রতি সেই দাবি উনি এখানেও তুলে ধরেছেন আমরা এলাকা আরও যাব কথা বলবো এখানকার আরও যারা নাগরিক বা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে এবং তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন
জনজাতি অধ্যুষিত এই ওয়াতিলংপাড়া এলাকার আরও একটি বাড়িতে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এবং এই বাড়িরই একজন যুবক আমাদের সাথে রয়েছে। আমরা ওনার সাথেও কথা বলে নেব। দাদা, আপনার নামটা কি? আমার নাম রথীন্দ্র জমাতে, আমি কাঠমিস্ত্রি। আপনি তো কাজ করেন, এই যে বর্তমানে একটা সরকার আছে, সরকার 5 বছর এই সরকারের কাজ করতে আপনি কতটুকু খুশি? খুশি আর কিতা কইলাম, সরকারি সুযোগ সুবিধা পাইছেন না? মানে যা পাওয়ার পাইছি, আমি তো পাইছি না, অনেকে পাইছে আর কি। আপনি কি পাইছেন? পাইছি না, আমি কিছু পাইছি। জলের ব্যবস্থা আছে এলাকায়? হ্যাঁ, জলের ব্যবস্থা পাইছি মোটামুটি। বিপিএল কার্ড আছে? বিবেল কার্ড তো আগের থেকে করা আছে আমার। তো যে সরকার থেকে ফ্রিতে চাল দেওয়া, এটা পান? হ্যাঁ, পাইতেছি। আর কি কি পাইতেছেন? আর বাড়ির কোনো কি বিদ্যুৎ পাওয়া? ভিডিও কথা আমার শাশুড়ি আছে, শাশুড়ি মা, তারা পাইতেছে আর কি। আপনি তো ওটা আপনি কি চান? সরকার কি আবার আমি তো চাই সরকারি থাকুক। হ্যাঁ, আমরা তো এখানে আছি, তাহলে তো এটাই কইব। জায়গার কাজ পাইনি? হ্যাঁ, পাইতেছে, এর কাছে পাইতেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে এখানকার এলাকার যে আরেকজন বাসিন্দা, ওনার সাথেও কথা বললাম এবং ওনার অভিমত আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন যাব আরও এই এলাকা ঘুরবো, বাকি যারা নাগরিক রয়েছেন তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছে এই এলাকারই আরও একজন বয়স্ক নাগরিক, ওনার সাথেও আমরা কথা বলে নেব যে উনি কি বলতে চাইছেন বাকি। তো আপনার নাম কি? শান্তি ছাদ জমাতে কি করেন আপনি? আমি ওই তো কাজকর্ম করে খাই। পুকুরটা কি আপনার? না না, কাকার কাকা কাকার মাছ চাষ করে? মাছ চাষ করে। এই যে একটা সরকার আছে, হুম। বিজেপি সরকার 5 বছর এখানে আছে, এই সরকারের সময় আপনি যে সুযোগ সুবিধাগুলো আছে সরকারের পাইছেন? পাইছে বলতে ল্যাপটপ পাইছে আর কি পাইছে? না, আর পাইতেছে না, মানে নাম আছে ইয়ে উঠতেছে না। সরকারি ঘর পাইছে? সরকারি ঘর পাইতেছে না, পাইব আচ্ছা। বুট পরে ভাতা পাননি? বাতা পায় কত টাকা পান এখন? 2000। 2000 টাকা। খুশি নি এই ভাতা? কুচি হারি এই যে অক্ষণ একটা সরকার আছে, সামনে তো আবার ভোট, এই ভোটে আপনি কি চান? এই সরকার আবার থাকতো না এই সরকার পাল্টাইতো? আরে থাকবো থাকবো, আশা করি থাকবো। ঠিক নেই, এই সরকার যদি পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে কি দাবি জানেন? না না, কোন সরকার তো চাল মা কোনো খাওয়াই না, এ খাওয়াই না, এ খাওয়াই না, ওখানে বাচ্চা বাড়াই দিছি, ইয়ে করতেছে। আমি তো APL, এ কারণে আমি ইয়ে পারতেছি না আর কি। এই সরকার যদি আবার প্রতিষ্ঠা হয়, পুনরায় বিজেপি সরকার, কি ওই সরকারের কাছে কি দাবি জানেন? দাবি জানাইব আমাদের দেশ যাহাতে ঠান্ডা থাকে না, ইয়ে করতে পারে, এই যে সমস্ত সবাই লোকে মিলতে থাকতেই হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন উনি একটাই যে নতুন করে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলো, ওনার একটাই দাবি থাকবে যাতে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং জাতি জনজাতি সবাই যেন মিলেমিশে রাজ্যে থাকতে পারে। ওনার যে চিন্তাধারা, অবশ্যই সেই চিন্তাধারাকে কুর্নিশ জানাতে হয়, কারণ তিনি যেটা চাইছেন যে জাতি জনজাতির মেলবন্ধন এবং শান্তি শৃঙ্খলা, এটাই কিন্তু একটা রাজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সঙ্গে থাকুন, আমরা যাব অন্যান্য যারা নাগরিক রয়েছেন তাদের অভিমত আমরা সংগ্রহ করব।
দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ঘিলাতুলি বাগবের এলাকায়। এই এলাকায় যারা বাসিন্দা বা গ্রামবাসী তাদের সাথেও আমরা কথা বলবো এবং তাদের যে অভিমত সেটাকে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা এই এলাকারই একটি বাড়িতে এসেছি। আমরা জেনে নেব যে এই বাড়ির যে গৃহকর্তা ওনার নাম। নারায়ণ দেবনাথ। কি করেন আপনি? এই তো দিন মজুর, মানে কাজ করে রাখে। আপনার পরিবারে কে কে আছে? তো আমার এক মেয়ে আর আমার পরিবার। সরকার দান করতে বিজেপি সরকার, কোন সরকারের সময় কাজ করেন আপনি? না, বর্তমানে যে সরকারের কাজকর্ম আমি খুশি। সরকার তো অনেকগুলো প্রকল্প সেখানে লাগু করেছে, আপনি কি কি সুবিধা পেয়েছেন? হয়তো আমি একটা ঘর পাইছি, কিন্তু আগের সরকারের আমলে একটা ঘরও আমি পেয়েছি না, কোনো কিছু না, সাপড়া বান্ধা থাকি। তো এই সরকার একটা আমার পর একটা ঘর দিছে। আর কি কি পেয়েছেন? তো লেফটিন পেয়েছি, লেফটিন দিছে। এলাকায় পানীয় জলের ব্যবস্থা আছে? জলের সুবিধা আছে। এলাকায় যারা রয়েছে কতটুকু মানে এলাকার লোকের সুযোগ সুবিধা পেয়েছে যদি একটু জানান। না, সবাই পাইছে, মোটামুটি কম বেশ একটা না একটা পাইছে। সরকার তো নতুন করে যে সামাজিক ভাতা বৃদ্ধি করেছে, প্লাস আরও নতুন করে সামাজিক ভাতা দিচ্ছে, আপনি কি কোনো ভাতা পাচ্ছেন? না, আমি ভাতা পাইছি না, এখনো ভাতার বয়স এখনো হয়েছে না। আচ্ছা আচ্ছা, তো সামনেই তো ভোট, এই ভোটে আপনি কি চাইবেন, যে এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হোক নাকি সরকারের পরিবর্তন? এই যে বর্তমানে যে সরকার আছে এই সরকারই যাতে থাকে আমি চেষ্টা করি আর কি। এই সরকার যদি পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের কাছে কি দাবি জানাবেন? দেখেন, মোটামুটি সবাই লিয়া যদি আমরা শান্তিতে বসবাস করতেছি, এটাই আমরা শান্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পেলেন যে এই বাড়ির যে গৃহকর্তা তিনি কী বললেন। এই মুহূর্তে আরও একজন এই এলাকার নাগরিক আমার সাথে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব ওনার সাথেও। দাদা, আপনার নামটা? কৃষ্ণচন্দ্র নাথ। কী করেন আপনি? তো কৃষি আছে। বর্তমান একটা সরকার বা তার আগে একটা গ্রামপঞ্চায়েত সরকার ছিল, তারা 25 বছর। আগের সরকার 25 বছর কাজ করেছে, বর্তমান সরকার 5 বছর কাজ করেছে। কোন সরকারে ভালো কাজ করেছে বলে আপনার? আগে 25 বছর সরকারে চালানো হয়েছে না, এই সরকার হওয়ার পরে অনেক পাইছি। কি কি পেয়েছেন আপনি? তো টয়লেট পাইছি, সার পাইছি, সুযোগ সুবিধা দিয়েছে, জলের ব্যবস্থা আছে। যে সরকার কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু রয়েছে, যেখানে কৃষকরা সহায়তা পেয়ে থাকে, আপনি কি পাচ্ছেন? না, তো এর মতো কৃষক এমনি হইতে পারছি না, মানে শ্বাস করে দিয়ে হয়েছে। এলাকায় জলের ব্যবস্থা বা সরকারি ঘর যে দেওয়া হচ্ছে, হয় যে মোটামুটি সবাই পাই লেছে, কিছু লোক বাইরে হয়েছে, মানে এদিকে অনেক কাজে বাইরে শুরু করে। এর মধ্যেই তো বিধানসভার নির্বাচন, তো এই নির্বাচনে আপনারা কি চাইবেন, যে এই সরকার পুনরায় থাকুক নাকি এই সরকারের পরিবর্তন? না না, বিজেপি সরকার থাকবো, বিজেপি থাকবো। যদি এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের প্রতি আপনি কি দাবি জানাবেন? ওই তো দেশটা যাতে এইবার সুন্দরভাবে চলে, দেশটা কা আমরা সুখী। এখন যে পরিবেশটা রাখছে সরকার, এইরকম পরিবেশ থাকলে আমরা সুখী। রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার, কি বলবেন? এই তো এটাও বিজেপি সরকার দরকার, খালি কেন্দ্র না, মানে কেন্দ্র থাকতো, এখানে থাকতো, দুখান থাকতো। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম এবং কংগ্রেস জোট করেছে, জোট করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, কি বলবেন এই জোট? জনসংখ্যা এই তো আর পাইতো না, জোট করলেও হইতো না, বিজেপি সরকার হয়ে যাবে। কেন আপনার মনে হচ্ছে যে এই জোট ভোট পাবেন? কারণ দীর্ঘদিন তো সিপিএম করে আছে, সিপিএম কংগ্রেস জোট করা, কংগ্রেস আয়ে কংগ্রেস এখানে বেচালা সিপিএমের দ্বারে, এর ওরা এই কংগ্রেসরা মাইট খাইতে খাইতে কতটুকু অভিজ্ঞতা দাঁড়াইছে মানুষের লিগা, এইভাবে আর হইতো না, যেত না, যতই জোট করে। আবার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে তিপ্রামতাও সেখানে নির্বাচনে লড়াই করবে, কি বলবে? তারা আবার দাবি করছে গ্রেটার তিপ্রাল্যান্ডে। না, গাড়ার ত্রিপুরা তো দিত না, দিত না, এমনি তো তারা মিলে সুন্দরভাবে চলো, গাড়ার লেন দিলে তো সবাই একটা ওষুধ দিয়ে দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখতে পেলেন যে উনি কি বললেন, বাম সিপিএম এর জোট প্লাস তিপ্রামতার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে উনি ওনার অভিমত সেখানে তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনার সাথে থাকুন, আমরা ঘুরবো এই এলাকায়, আরও জানবো মানুষের মতামত তুলে ধরবো আপনাদের সামনে।
দর্শক বন্ধুরা, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে আমরা ঘুরছি সারাদিন ধরে। এই মুহূর্তে আমরা আরও একজন এই বিধানসভা কেন্দ্রের ভোটারকে পেয়েছি, আমরা কথা বলে নেব ওনার সাথে। এই জায়গাটার নাম কি? এটার নাম হলো গিলাতলি, পশ্চিম বাজার। আপনার নাম? আমার নাম নেহল দাস। বয়স কত আপনার? বয়স 72। বিদ্যুৎ বাড়ি? না না, পাটনা। তো যেহেতু 72 বছর বয়স, এই এলাকায় দীর্ঘদিন ধরে থেকেছে, বিগত 25 বছর এখানকার গ্রাম পরিষদের ক্ষমতায় ছিল, কেমন কাজ হয়েছিল এই এলাকায়? কাজের সম্বন্ধে এই এলাকার মানুষের কাছে কইবেন, আমার কাছে কিটা হইবে না, কেউ তো একজন না। আমি একজন হইল তো এই এলাকার কথা তো আমি কইতে পারতাম না, বুঝলেন না। আমরা গাঁও সভা তো ভালো কাজ হয়েছে, বিএড কলেজ হয়েছে, তারপরে রাস্তাঘাট মোটামুটি ভালো হয়েছে। আগে কিছু বছর আমরা দেখলাম প্রাক্তন সরকার, বর্তমানে আছে বিজেপি সরকার, 5 বছর ক্ষমতায়। কোন সরকার ভালো কাজ করছে? কোন সরকার ভালো কাজ করছে? সবাই তুই ভালো কাজ করছে, যাচাই করে লইব মানুষে। মানুষ তো যাচাই করবে, আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টি, আমি দৃষ্টিটা ভোরবেলা বেশি ছুটকি, হ্যাঁ, অন গিয়া স্নান করুম, ভাত কামু, খাইয়া সেটা ঘুমামু, একবার বিহালে লইয়া বাইরমু, বুঝলেন না। এই যে সামনে তো ভোট, এই ভোটে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তিপ্রামতা দল গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জানাইয়া ভোটে নামছে। তো তারা তো গ্রেটার তিপ্রাল্যান্ড চাইছে, এটা কি কইবেন যে এটা কি সম্ভব? গেটার ত্রিপুরা এটা কি, এটা বাঙালি এটা চাইব নি? বাঙালি এটা চাইতো না। আপনি একজন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন এটা যুক্তিসঙ্গত? না না, এটা তো এটা বাঙালি এটা কোনো সময় চাইতো না। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের সামনে রেখে সিপিএম এবং কংগ্রেস তারা জোট করে এবার নির্বাচনে লড়াই করবে। আপনার কি মনে হয় এই জোটকে মানুষ সমর্থন জানায়? এটা এটা হইলো জনসাধারণ কইতারে, আমি কইতারি, বুঝলেন না। এটা হইলো জনমত। কি চাইবেন? বর্তমানে যে সরকার আছে, এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হোক নাকি? শুনেন, আপনার মতে আমার মতে যদি হতে এই সরকারই ভালো, ঠিক আছে না। সরকার যদি পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে সরকারের কাছে কি দাবি জানাবেন? কি দাবি? আমার কোনো দাবি নাই, আমার চাকরির অভিজ্ঞতা নাই, আমার মানে এই আমার চাকরি দিতেও না, কেননা আমি এমন যোগ্যতা নাই, ঠিক আছে। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানকার যিনি নাগরিক, ওনার সাথে কথা বললাম, ওনার কি চাহিদা বা ওনার যে অভিমত সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আরও ঘুরবো, তুলে ধরবো এখানকার সাধারণ জনগণের যে অভিমত সেটাকে। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণপুর বাজারে, এবং এই কল্যাণপুর বাজারের যে নাগরিকরা রয়েছে, এখানকার যারা ভোটাররা রয়েছে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের, তো এই এমন একজন নাগরিকরা আমরা এই মুহূর্তে পেয়েছি, আমরা কথা বলে নেব ওনার সাথে। দাদা, আপনার নামটা? ইন্দ্রজিৎ দেব। কি করেন আপনি? আমি একজন ব্যবসার সঙ্গে জড়িত, আমি টিভি মেকানিক্স। আচ্ছা, আপনি বিগত 25 বছর এই রাজ্যে আপনার প্রাক্তন সরকার ছিল। হ্যাঁ, সেই সরকার থাকাকালীন সময়ে আপনি কল্যাণপুরে কি কি ডেভেলপমেন্টের কাজ হয়েছে? হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। বর্তমানে যে সরকার রয়েছে, বিজেপি সরকার, এই সরকারের 5 বছরে কেমন কাজ হয়েছে? ভালো হয়েছে। আপনার দৃষ্টিতে বিগত সরকারের সময় ভালো কাজ হয়েছে নাকি এই 5 বছরে বর্তমান সরকারের সময় ভালো কাজ হয়েছে? অনেক ভালো হয়েছে এই এখন 5 বছরে। এমন কি কি কাজ হয়েছে তা বর্তমানে রুট বা বাজার শেড, স্কুল, বিভিন্ন ধরনের কাজ, বা ঘরে ঘরে যে জল, তারপরে বিদ্যুৎ, তারপরে গ্যাস, মোটামুটি ভালো। এটা যেটা যেমন মানে গ্রামের মধ্যে মানুষরা ঘর পাইতে গিয়ে সেটা আগে অনেক অসুবিধা ভোগ করেন গেছে, বা প্রত্যেক
গাঁও সভাতে দেখা যাচ্ছে 5টা 6টা ঘর হয়তো, যেমন আমরা গাঁও সভাতে এক লগে 254টা গাঁও মানে ইয়ে দেওয়া দিছে, ঘর দেওয়া দিছে। তো এটা তো বিশাল ব্যাপার। সরকারি যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা কেমনভাবে পাচ্ছে মানুষ, বা আপনি পেয়েছেন কি? হ্যাঁ পেয়েছি, আমি কিষাণ নিধি ভাতা পেয়েছি। কিষাণ সম্মান নিধি প্রকল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়া কি কি সুযোগ সুবিধা? না আমার তো আমি তো কোনো যে আমার বিপিএল লাগবো বা ইয়ে লাগবো আমি এটা না, আমি মোটামুটি চলনসহিত, আমার ওইগুলো না দেওয়াটাই আমার ভালো। কারণ যারা লাগে তারা দেওয়া হয়েছে মোটামুটি, সবার যে শেষ করলেছে এমন কথা না, কিছু কিছু এখনও লোক রয়ে গেছে। সামনে বিধানসভা নির্বাচনের ভোট, এই ভোট আপনারা কি চাইছেন, যে বর্তমান সরকার থাকুক নাকি সরকার পরিবর্তন? আমার তো মনে হয় বর্তমান সরকারটা থাকলেই ভালো হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস এবং সিপিআইএম সেখানে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তো তাদের এই জোটটাকে সাধারণ একজন নাগরিক বা সাধারণ ভোটাররা কতটুকু মেনে নেবে বলে? না আমি তাদের বিরুদ্ধে আমি কোনো ইয়ে করতে রাজি না, তবে মনে হয় না এই জোটটা যে ভালো চোখে মানুষ নিচ্ছে, এটা আমার মনে হয় না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই দাবিকে সামনে রেখে ত্রিপুরামতা ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছে। তো তাদের এই যে দাবি, এটা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বা রাজ্যের জনগণ হিসাবে কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? না, তারা ভারতের সংবিধানে থেকে যে কোনো লোক দাবি করতেই পারে, এটা তাদের ব্যাপার। তো আমার মনে হয় না যে এটা হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নেব, আমাদের সাথে আরও একজন এখানকার নাগরিক উপস্থিত রয়েছেন, আমরা ওনার সাথেও কথা বলে নেব। তো আপনার নামটা কি? আমার নাম পল্টু সিং। কি করেন আপনি? আমি কাপড়ের ব্যবসা। এই যে বর্তমান একটা সরকার রাজ্যের ক্ষমতা রয়েছে 5 বছর ধরে, তার আগে একটা 25 বছরের বামফ্রন্ট সরকার ছিল, কোন সরকারের সময় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে বলে আপনার? না আমরা বিশেষ করে আমি কল্যাণপুর কথা বলতেছি। কল্যাণপুর তো ভালো কাজ হয়েছে, মানে বিগত 15 বছর হয় না, বিগত আর কয়েক বছর কত ইলেকশন দেখলাম, কিন্তু এই কল্যাণপুরে এত কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। অন্যান্য বছর তো আর অন্যান্য শহর তো এরকম কাজ হইতই না, এটা খোয়াই অন্য কাজ, কিন্তু এবার তো ভালো কাজ হয়েছে কল্যাণপুর। এমন কয়েকটা কাজের উল্লেখ করুন যেগুলো কল্যাণপুর। যেমন বাজারে একটা শেড হয়েছে, হাসপাতাল হয়েছে, স্কুল হয়েছে, এবারে গোডাউন হয়েছে, অনেক বিঘাতে গোডাউন, এরকম অনেক কাজ হয়েছে, আরও কাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, জলে পানীয় জল হয়েছে, ঘরে ঘরে পানীয় জল প্রচার পরিকল্পনা চলছে বা দিতেছে। সরকার তো বিভিন্ন প্রকল্প রয়েছে, কিষাণ সম্মান নিধি, তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সামাজিক ভাতাতে নতুন করে 30,000। হ্যাঁ আমি ভাতা আমি পেয়েছি, আমি বিপিএল পেয়েছি। ভাতা কত করে পাচ্ছেন? 2,000 করে। 2,000 টাকা করে ভাতা পেয়ে খুশি আপনি? আর খুশি, বর্তমান খুশি। আমি তো এটাও পেতাম না, যদি অন্য শহর থাকতো আমি ওইটাও পেতাম না। আমার বয়স হয়েছে 60 বছর, কিন্তু এইটাও দিত না। এটা তো আমি বিগত অনেক বছর দেখছি, যারা 35 বছর হয়েছে, 40 বছর হয়েছে, এরা কিন্তু পাওয়া দিয়েছে অন্য সরকার, কিন্তু এইগুলি তো ঠিক না। অথচ 80 বছর যারা, 85 বছর যারা, তারা পাতা পায় না। অথচ 30 বছর এরা 2 লক্ষ দেখে দিয়েছে ভাতা। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? না না, পরিবর্তন তো দরকার, প্রশ্ন না। কারণ এই মাত্র বিগত মাত্র 5 বছর গিয়েছে, আরও তো আমরা কিছুদিন দেখা দরকার। আরও তো কয়েকটা মানে 5 বছর কী করা যায় একটা সরকার? দীর্ঘ 25 বছর 30 বছর বামফ্রন্টের রাজত্ব হয়ে গেছে, তাই এত কাজ করতে পারছে না। তো ভালো কাজ হয়েছে, বিপিএম কোনো কথা হয়েছি। আমরা যদি দেখি যে সিপিআই এবং কংগ্রেস ইতিমধ্যে জোটবদ্ধ হয়েছে এবং তাদের এই জোটের প্রার্থী তারা ঘোষণা করেছে কল্যাণপুরে, কি বলবেন? তাদের এই প্রার্থীকে আপনাদের কল্যাণপুরবাসী কতটা সমর্থন করবে? না মনে হয় না, আমাদের মনে হয় না। কংগ্রেসের সঙ্গে তো আগেই তো বিবাদ ছিল, ওখানে আবার ঘরে হয়েছে, এই যে এগুলি মানুষ মেনে নেবে না। অপরদিকে ত্রিপুরামতাও কিন্তু এবার নির্বাচনের লড়াই করছে, তো তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে সামনে এসেছে। আপনার কি মনে হয় তারা কতটুকু সুবিধা পাবে? না, এটা তো অবাস্তব কথা। কারণ ত্রিপুরা হচ্ছে একটা ছোট রাজ্য, লোকসংখ্যা কত আছে? লোকসংখ্যা তো বেশি নেই। এটা যদি দ্বিখণ্ডিত করে তাহলে ত্রিপুরা রাজ্যে কী হবে, কী অবস্থা হবে? এটা তো অবাস্তব কথা। আপনার এই কল্যাণপুরে কে জয়ী হবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি পিনাকি হবে, এবারে পিনাকি থাকবে। ধন্যবাদ আপনাকে।
দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে উনি নাগরিক কি বললেন এবং উনি কি চাইছেন, ওনার কি অভিমত সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আরও কথা বলবো, এখানকার যারা নাগরিক আছে তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সাথে থাকুন। দর্শক বন্ধুরা, কল্যাণপুর বাজারে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একজন অটো চালক ভাইকে। তো তিনি অটো চালান কাজে যুক্ত, অর্থাৎ পরিবহন শ্রমিক। ওনার সাথে আমরা কথা বলে নেব, ওনার বিষয়ে বিভিন্ন কিছু জানবো। দাদা, আপনি আপনার নামটা কি? অজয় পাল। আপনি কি করে? অটো চলে। কত বছর ধরে আপনি অটো চালান? না, আমাদের এই নতুন সরকার আসার পর আমাদের এই কল্যাণপুর বিধানসভার মাননীয় বিধায়কের অনুদানে আমাকে একটা পারমিট দিয়েছেন উনি। দেওয়া সত্ত্বেই আমি আজকে আমাদের ঘরের যে সংসারের অভাব অনটন আসলো সেটা একটু দূর হয়েছে এবং আমার এখন বর্তমানে এই অটো চালিয়ে ভালোই আমাদের চলছে। আমার বাড়িতে কোনো সমস্যা নেই এখন। আর আগেরকার যে সরকার ছিল, এই সরকারে আমাদের খুব কষ্ট হতো, কারণ আমাদের চলতে অসুবিধা হতো। একটা পারমিট পর্যন্ত পাওয়া যেত না। একটা পারমিট পেতে গেলে ওদের কাছে যেতে হাতে লোকাল কমিটি, ওই কমিটি, এই কমিটি, সেই কমিটি করতে করতে তারা আমাদেরকে খুব জ্বালা যন্ত্রণা পেতে হতো একটা কিছু পেতে গেলে। কিন্তু এখন আর আমাদের এগুলা পেতে হয় না, এমন ব্যাগ পেতে হয় না। এবং আমাদের এই যে বর্তমান সরকার এসেছে, ওনার যে কার্যকলাপ বা আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে চিন্তাধারা এত সুষ্ঠ সুন্দরভাবে মানে পরিচালনা করছেন আমাদের দেশটাকে, আমরা সবাই আনন্দিত, উল্লাসিত। এবং আমাদের কল্যাণপুর বিধানসভার কেন্দ্রের মাননীয় বিধায়ককে আমরা বিপুল ভোটে আমাদের আশা এবং বিশ্বাস রেখে আমরা এই 2023-এ ওনাকে বিধানসভায় পাঠাবো। আমরা তো দেখতে পাচ্ছি যে 2023 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ হয়ে লড়াই করছে। তো এই জোটকে কিভাবে কি বলবে? এই জোট হলো অশুভ একটা জোট। কারণ আমরা দেখেছি, আমার কিন্তু বয়স এমন হয়নি, 35+। আমরা দেখেছি ওরা সবসময়, আমরা 2003 দেখেছি, হাট দেখেছি, 2013 দেখেছি। 13 দেখার পর ওরা একসাথে আমরা কংগ্রেস দলের টিকিটে আমরা কংগ্রেসের প্রতিনিধি সৈনিক হিসাবে কাজ করতাম। হ্যাঁ, কাজ করার পরে দেখা যাচ্ছে ওরা আজকে ওদের এই জোট করেছে এরা। আর ওদের সরকার আসার পর যে আমাদের একটা সন্ত্রাস করতো, আমরা যে কারণ সন্ত্রাসে পরিণত হতাম, কীভাবে তারা দ্বারা আক্রান্ত হতাম। আমরা কেন কংগ্রেস করেছি? আমরা অপরাধটা ছিল এটাই, আমরা কংগ্রেস করলে থাকতে যাবে না, ঘর ভাঙা হতো, সেই হতো, অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতো। এখন বর্তমান যে সরকার আসে, আমরা সেই সরকারকে পুনরায় আমরা 2023-এ সরকার প্রতিষ্ঠা করব, সবার আশীর্বাদ, আশা এবং ভালোবাসা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে তীব্রামতা সেখানে গ্রেটার ত্রিপুরার দাবি জানায়। ওদের কোনো একটা নেই, কারণ দেখেন না, তারা তো করতেই পারে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যার অধিকার আছে, যার অধিকার অনুযায়ী এরা কাজ করবে। কিন্তু ওরা যে তীব্রামতা যে একটা দল এসেছে, এতে আমাদের কল্যাণপুর 27 প্রমোদনগর বিধানসভার কেন্দ্রের কোনো সমস্যা নেই। আমরা জানি, আমরা বিশ্বাস, আমরা 18 যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, সরকারের প্রতি আপনার কি দাবি থাকবে? একটাই দাবি থাকবে, সুস্থ সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে। এটাই আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং ভালোবাসা। সবাইকে অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে উনি কি চাইছেন। একজন অটো চালক, তিনি অটো চালিয়ে সংসার প্রতিপালন করেন। তো ওনার যে অভিমত, সেই অভিমতটাকেও আমরা তুলে ধরলাম এবং আরও যারা এখানকার জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদেরও অভিমত আমরা তুলে ধরব। সঙ্গে থাকুন। এই মুহূর্তে কল্যাণপুর বাজারের আরও একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর দোকানে আমরা এসেছি। আমরা কথা বলে নেব ওনার সাথে, এখানকার যে সার্বিক বিষয়ে ওনার কাছ থেকে আমরা জেনে নেব। দাদা, আপনার নামটা? দেবাশিস চক্রবর্তী। আপনি কত বছর ধরে এই দোকান? প্রায় 23 বছর। আপনি 23 বছর ধরে যুক্ত। তার আগেও এখানে স্বাভাবিকভাবে এখানকার যে রামপাল সরকার, সেই সরকারকে আপনি দেখেছেন। তো সেই সরকারের সময় সবচেয়ে ভালো কাজ হয়েছে নাকি বিগত এই যে বিজেপি আইপিএফ সরকার, এই সরকারের সময় কাজ হয়েছে? মোটামুটি তুলনা করলে তো দেখা যায় এই সময়ই স্বাভাবিকভাবে একটু ভালো কাজ হয়েছে। কেন আপনি বলছেন যে ভালো কাজ হয়েছে? এমন কি কাজ হয়েছে বা আপনার দৃষ্টিতে ভালো হয়েছে? আমার দৃষ্টিভঙ্গিতে বর্তমান এমএলএ মানুষের পাশে সবসময় থাকে এবং মানুষের সুখ দুঃখের সাথে সবসময় কাজ করে এবং সার্বিক উন্নয়নেও কাজ করে। এই জন্যই বলছি এই কথাটা। আপনি তো এই সম্প্রতি
যে বিধানসভা নির্বাচন 2023 সালে সেই নির্বাচনের সামনে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তো আপনি কি বলবেন যে এই যে নির্বাচনে কি প্রত্যাবর্তন চাইছেন না পরিবর্তন চাইছেন? চলুক না, এই সরকারই আসুক আবার। যদি পুনরায় এই সরকার প্রতিষ্ঠা হয়, এই সরকার প্রতি আপনার দাবি কি থাকবে? দাবি থাকবে মানুষের উন্নয়নে যাতে কাজ হয়, এইভাবে যেভাবে চলছে এইভাবেই যাতে অগ্রসর হয়ে যায়, এবং আমাদের যে বর্তমান বিধায়ক মানুষের পাশে যেভাবে রয়েছেন এইভাবেই যাতে কাজ করে যান, এটাই আমার। সিপিআইএম কংগ্রেসের জোট এবং তীর্থমূর্তি গ্রেটার ত্রিপুরার দাবি, দুটি বিষয় এটা ওদের ব্যাপার, এটা সম্বন্ধে ধারণা করে লাভ নেই। একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা সম্ভব? এটা তো হয় না বাস্তবে, এটা তো সম্ভব না। এটা তো আইনি ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, এইগুলা হতে গেলে তো অনেক নিয়ম লাগবে, সংবিধানের অনেক নিয়ম ধারা আছে, এগুলো তো অনেক ক্রিটিক্যাল ব্যাপার। কল্যাণপুরে নতুন করে আর কি কাজ হওয়া উচিত বলে আপনি মনে করেন? সার্বিক উন্নয়নে মানুষের সহযোগিতা তো লাগবেই, বাজারহাটের উন্নয়নে যেভাবে হচ্ছে আরও এগিয়ে যাবার পরিকল্পনা, এইগুলোই আশা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা কথা বলে নিলাম একজন ব্যবসায়ী, এই ব্যবসায়ীর সাথে আমরা কথা বলে নিলাম। এই মুহূর্তে আমরা কথা বলে একজন পথচারী যিনি কল্যাণপুর বাজারে আমরা পেয়েছি, ওনার সাথে আমরা কথা বলে নেব, ওনার অভিমত জানবো। দিদি আপনার নাম? সুস্মিতা বিশ্বাস। নমস্কার, আমার নাম সুস্মিতা বিশ্বাস, আমি সেলাই কাজ করি। এই যে বর্তমান একটা সরকার রাজ্য ক্ষমতায় রয়েছে, তার আগে একটা সরকার ক্ষমতায় ছিল, এই দুই সরকারের মধ্যে আপনি কোন সরকার ভালো কাজ করছে বলে মনে হয়? বিজেপি সরকার ভালো কাজ করছে। কেন আপনার মনে হচ্ছে যে বিজেপি সরকার ভালো? বিজেপি সরকার অনেক কাজ করছে, মানে আমি নিজে অনেক উপকৃত হয়েছি, আমি অনেক কিছু পাইছি। সিপিএম সরকার আমার কোনো কিছু দিছে না, বিজেপি সরকার থেকে অনেক কিছু সাহায্য পাইছি আমি। বর্তমান সরকারের সময় আপনি কি কি পেয়েছেন? আমি রেশন কার্ডে আসলো না, আমার রেশন কার্ড হয়েছে, প্লাস আমি একটা দোকান ঘর পাইছি সেলাই কাজ করার লাগে, আমার দিছে সরকারে, তারপরে টয়লেট দিছে, ঘর দিছে, অনেক কিছু সাহায্য পাইছি আমি। কিন্তু সিপিএম সরকার তো আমার কিচ্ছু দিছে না। সামনে তো বিধানসভার ভোট, এই ভোটে আপনি কি চাইবেন, যে এই সরকার প্রতিষ্ঠা হোক নাকি সরকার পরিবর্তন? অবশ্যই প্রতিষ্ঠা হোক আমি চাই এই সরকার। সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখা গেছে যে এখানে সিপিএম এবং কংগ্রেস জোট হয়ে লড়াই করছে, তো কি বলবো? জোট হইলে কোনো কাজ হইতো না, সরকারে যতটুকু করছে জনসাধারণের লাগে এর কোনো তুলনা হয় না, কোনো মতে আইতো না অন্য সরকার। নতুন সরকার যদি প্রতিষ্ঠা হয়, এই সরকার প্রতি আপনার কি দাবি থাকবে? আমার তো দাবি আছে অনেক কিছু, আমি কিতা কম, পড়াশুনো বেশি কিছু করছি না, আর কিতা চামো, আমি যতটুকু চাইছি তো পাইছি, আশা করি পামো যতটুকু চাই, এতটুকুই আমার ইয়া। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে ওনার যে চাহিদা এবং আশা সেটাও ইতিমধ্যে পূরণ হয়েছে, এবং ওনার প্রত্যাশা আগামী দিনে উনি যা চাইবেন তা সরকারের কাছ থেকে পাবেন, এই আশা ওনার রয়েছে। তো আমরা আরও কথা বলবো, এখানকার যারা নাগরিক রয়েছেন সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আমরা আরও নাগরিকের সাথে সেখানে কথা বলবো।
দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আরও একজন টমটম চালককে। এখানে আমরা কথা বলে নেব ওনার সাথে এবং ওনার অভিমতটা আমরা জেনে নেব। তো আপনার নাম? অনুজিৎ দাস। তো টমটম চালাই আমি 2 বছর। হ্যাঁ, তার আগেও তো একটা সরকারি রাজ্যে ক্ষমতায় ছিল, ব্রাহ্মণ সরকার টানা 25 বছর ক্ষমতায় ছিল। তো তখন এখানকার এই এলাকার ডেভেলপমেন্টের বিষয়ে কেমন কাজ হয়েছে? আগে তো কিছু নেই, বিজেপি সরকার আওয়ার পরে হয়েছে। সরকার আসার পরে কি কি কাজ হয়েছে বলেন? কল্যাণপুর তো অনেক কিছু হয়েছে, আমাদের যেমন হসপিটাল হয়েছে, বাজারে স্টল হয়েছে, তারপরে রাস্তাঘাটও হইতেছে। আমি নিজেও ঘর পাইছি। হ্যাঁ, সরকারি। সরকার তো আরও অনেকগুলো প্রকল্প রয়েছে, সেখানে উজ্জ্বলা যোজনা, তারপরে রয়েছে কৃষকদের জন্য রয়েছে ভাতার ব্যবস্থা রয়েছে। তো অন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছে? তো বাতা তো আমার মাফ হয়, বাতা তো আমি তো হয় না। 2000 টাকা এখন পর্যন্ত আমি তো ঘর পেয়েছি। বিগত 25 বছরের সরকার আর বর্তমান 5 বছরের সরকার, কোন সরকার সবচেয়ে ভালো কাজ করেছে বলে আপনার দৃষ্টিতে? বিজেপি সরকার। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই নির্বাচন আপনি কি চাইবেন? সরকারের পরিবর্তন না এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হবে? না, আবার বিজেপি সরকার চাই। যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের প্রতি আপনার কি দাবি বা আশা প্রত্যাশা থাকবে? আশা তো অনেক কিছু থাকবো, এটা তো আসলে পর বলুন। কি দাবি থাকবে আপনার? সরকারের প্রতি তো সকলের কোনো না কোনো দাবি থাকে, আপনার কি দাবি? হয়তো আমরা যাতে ভালো করে চালাতে পারি, সব কিছু ভালো থাকে। বিগত সরকারের সময় একটা জিনিস দেখা যেত যে চাঁদা নিয়ে জুলুমবাজির একটা অভিযোগ থাকতো সব সময়, যে বিভিন্ন সংগঠনের নাম। এই সমস্যাটা কি আপনারা এখন পাচ্ছেন? না না, এখন কোনো সমস্যা নেই, চাঁদার জুলুম নাই, আগে ছিল। মানে আপনারা স্বাধীনভাবে এখন টমটম চালাতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই সরকারের কাজে আপনারা খুশি? খুশি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে বর্তমান সরকারের কাজ যে যিনি আমরা এই মুহূর্তে কথা বললাম যে একজন টমটম চালক, উনি বলছেন যে উনিও খুশি। আমরা কথা বলবো আরও যারা রয়েছে এখানকার নাগরিক, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে যারা গণদেবতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আরও কল্যাণপুর বাজার আরও একজন সাধারণ নাগরিককে আমরা পেয়ে গেছি, কথা বলে নেবো ওনার সাথে। দাদা, আমার নাম রাজীব পাল। আমি এমনিতে টিউশনই করি। না, অন্য সামান্য কৃষিকাজের সঙ্গে জড়িত আছে। আপনি তো দেখেছেন যে বিগত একটা সরকার 25 বছর টানা রাজ্য ক্ষমতায় ছিল, সেই সরকারের সময় এখানকার কল্যাণপুর এলাকার কি কি কাজ হয়েছে? কেমন কাজ হয়েছে? কল্যাণপুরে দারুণ কাজ হয়েছে। দেখুন, বিগত সরকারের সময় মানে ব্রাহ্মণ সরকারের সময় 25 বছরে যে কাজ হয়েছে এর তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। একটা সময় কল্যাণপুরের মানুষ আমরা যারা ছিলাম, আমরা শান্তিতে ছিলাম না, সন্ত্রাসবাদীদের আতঙ্ক ছিল আমাদের কল্যাণপুর বিধানসভা এলাকা, বিশেষ করে বাজার কলোনি এলাকা, আমাদের ঘিলাতুলি এলাকা, দক্ষিণ দুর্গাপুর এই সমস্ত এলাকায় সন্ত্রাসবাদীদের আনাগোনা ছিল। আপনারা অবশ্যই জানেন যে বাজার কলোনিতে 26 জন মানুষকে হত্যা করা হয়েছিল, গিলাতুলিতে 19 জনকে হত্যা করা হয়েছিল, কমলনগরে হত্যা করা হয়েছে, কমলনগরে মাইজ ভান্ডার, কৃষ্ণপুরে বড় লুঙ্গা, এমনভাবে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আর বিশেষ করে আমাদের এলাকার মধ্যে বিগত দিনে যারা বিরোধী দল করত তাদের কোনো স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না। আপনারা জানেন যে কল্যাণপুর এলাকার একজন লোক যার নাম খগেন্দ্র দেবনাথ, সে বিরোধী দলের তৎকালীন সময়ে কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিল। নির্বাচনে জয়লাভ করে উনি ওনার ফাঁস করার খবরটা নিজের বাড়িতে পর্যন্ত দিতে পারেননি। তাকে সিপিএমের হানবাদ বাহিনীরা তাকে নৃশংসভাবে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভর্তি করে কোয়াই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আজকে আমরা এই অবস্থাটা আর দেখতে পাই না, আমরা অনেক শান্তিতে আছি। আপনার বক্তব্য অনুযায়ী যে পূর্বতন ব্রাহ্মণ সরকার এবং বর্তমান বিজেপি আইপিএফটি দুই সরকারের মধ্যে বিজেপি আইপিএফটি সরকার ভালো কাজ করেছে। তো স্বাভাবিকভাবে সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি মনে করেন কোন সরকার? বর্তমানে যে সরকারটা চলছে সেই সরকারটাই থাকবে, আগের তুলনায় আরও বেশি সিট নিয়ে আসবে বলে আমি মনে করি। এই যে নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং সিপিএম ইতিমধ্যে জোটবদ্ধ হয়েছে, কি বলবেন? দেখুন, এটা একটা সুবিধাবাদী জোট, কারণ কংগ্রেস, আমরা বিগত দিনে কংগ্রেস করতাম, আমাদের যিনি নেতৃত্ব ছিলেন বিশেষ করে সুদীপ রায় বর্মন, উনি প্রত্যেকটা নির্বাচনের আগে বলতেন যে আমরা
এসে পড়ছে কিন্তু নির্বাচনের পরে যখন আমাদের মতো সাধারণ কার্যকর্তার বাড়িতে যখন আক্রমণ হতো তখন ওনাকে ফোন করলে ওনার মোবাইলটা শুধু একটাই বলতো যে সুইচ অফ এরকমটা বলতো। কিন্তু আমরা বিগত দিনে কংগ্রেস করে যে অপরাধ করেছি, আমি সেই কংগ্রেস দলের প্রতি আমার যে ঘৃণাভাব জন্মেছে সেটা আর বলে প্রকাশ করতে পারবো না। কারণ সেই কংগ্রেস সিপিএম বর্তমানে একই মুদ্রার দুটা পিঠ বলে আমি মনে করি। আমরা বিগত দিনে কংগ্রেস করে অনেকটা ভুল করেছি, আমাদের জীবন যৌবন শেষ করে দিয়েছে কংগ্রেস দলটা। তাদের ইতিমধ্যে আইপিএফটি এবং টিএমসি আইপিএফটি তীব্রতার সাথে জোট হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনোদিন সম্ভব হবে না। একটা ছোট রাজ্যকে ভেঙে দু টুকরা করা কোনোদিন সম্ভব হবে না। আরেকটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসও বিধানসভা নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি বিগত দিনে, বিশেষ করে 2021 সালে বিধানসভা নির্বাচন আগে এবং পরে সেখানকার যারা বিরোধী দলের সমর্থক তাদের উপর কিভাবে নির্মম অত্যাচার হয়েছে। আমরা চাই না সেরকম সন্ত্রাসের রাজত্ব আমরা ত্রিপুরাতে কায়েম করতে আমরা চাই না। বর্তমান সরকার যদি পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের প্রতি আপনার কি আশা প্রত্যাশা বা দাবি থাকে? বিশেষ করে শান্তি শৃঙ্খলাটা যাতে বজায় থাকে সেটাই চাইবো, আর উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা আরও একজন এখানকার যে সাধারণ নাগরিক, ওনার সাথে কথা বললাম, ওনার যে দাবি দাওয়া সেটা আমরা জানতে পারলাম। তো কেউ বা চাইছে প্রত্যাবর্তন, কেউ বা চাইছে পরিবর্তন, তবে কি হবে সেটা কিন্তু সময় বলবে। গণদেবতারা 16 যে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন গণদেবতারা তাদের রায়দান করবে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারাও সেই রায়ের দিকেই অপেক্ষা করবেন এবং সেই রায় থেকেই জানা যাবে কোন সরকার প্রতিষ্ঠা হবে এবং কারা আগামী দিনে ক্ষমতার মসনদে বসবে। এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের যেই জনতার রায় যে অভিমত ব্যক্তর যে কর্মসূচি সেটা এখানেই শেষ করছি। নমস্কার।